তো কথা মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আচ্ছা, মনে করো তো সেই কবিতাটা, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করি গোটা কয়েক আইন জারি, দু একজনায় খুব করে দিই সাজা। মনে পড়েছে? হ্যাঁ, সেরকমই ঘটনা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবার মনে করো কোনো একটা প্রেম কাহিনী, ধরো লায়লা মজনু বা হীর রাঞ্ঝা। সেরকমই এক প্রেমের দৃষ্টান্ত রেখে গেছে সম্রাট শাহজাহান। তিনি তার বেগম মুমতাজের জন্য বানিয়েছিলেন তাজমহল। এই তাজমহল তৈরিতে যা খরচ হয়েছিল তার দ্বিগুণ খরচ করে শাহজাহান আরও একটা অমূল্য জিনিস তৈরি করেছিলেন। জানা আছে কি? আসুন এই ভিডিওতে আমরা সেই বিষয়েই বিস্তারিত জানব। হ্যাঁ, আগের ভিডিওর কথা মতো, অর্থাৎ কোহিনূর হীরার যে ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেই ভিডিওতে আমরা বলেছিলাম পরবর্তীতে আমরা ময়ূর সিংহাসনের বিষয়ে ভিডিও উপস্থাপন করব, এবং সেই কথা মতোই আমরা আজকে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকটি নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যান। এবং কোহিনূর হীরার বিষয়ে যদি জানতে চান তবে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে ডেসক্রিপশন বক্সে লিংক ধরে চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ নির্মাণ করেছিলেন তাজমহল। বিশ্ববাসীর শত কৌতূহল ঘিরে আজও শাহজাহানের ভালোবাসার নিদর্শন সবার চোখ জুড়াচ্ছে। তবে জানলে অবাক হবেন, শাহজাহান যত অর্থ ব্যয় করে তাজমহল নির্মাণ করেছিলেন তার চেয়েও দ্বিগুণ অর্থ ব্যয় করে তৈরি করেছিলেন একটি সিংহাসন। হ্যাঁ বন্ধুরা, একটি সিংহাসন। ইতিহাস মতে মুঘল স্থাপত্যের এই অনুপম নিদর্শনটি তৈরি হয় বেবাদল খাঁর তত্ত্বাবধানে, এবং বেবাদল খাঁর তত্ত্বাবধানে 1628 থেকে 1635 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 8 বছর তৎকালীন 8 কোটি টাকা নির্মিত হয়। কেমন ছিল এই ময়ূর সিংহাসন? বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে দামি সিংহাসন নাকি তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। স্বর্ণ, দামি দামি রত্ন, হীরা খচিত ছিল সেই সিংহাসন। ফার্সিতে একে বলা হতো তখ্ত ই তাউস। তখ্ত মানে সিংহাসন আর তাউস শব্দের অর্থ হলো ময়ূর। তবে সিংহাসনের নাম ময়ূর সিংহাসন কেন? কারণ সিংহাসনের পেছনে অনিন্দ সুন্দর পেখম ছড়িয়ে দাঁড়িয়ে থাকা দুটি ময়ূরের ছবি ছিল। ময়ূর সিংহাসন ছিল মূল্যবান স্বর্ণ, হীরা ও দুর্লভ মরকত খনিখচিত। এই সিংহাসনের 4টি পায়া ছিল নিরেট স্বর্ণ দ্বারা নির্মিত। 12টি মরকতমণি স্তম্ভের উপর চন্দ্র তাপ ছাদ আচ্ছাদন করা হয়। ছাদের চারিদিকে মিনা করা মণিমুক্তা বসানো ছিল। এর ভেতরের দিকের সবটাই মহামূল্যবান চূর্ণি ও পান্না দ্বারা মুড়িয়ে দেয়া হয়েছিল। প্রত্যেক স্তম্ভের মাথায় মণিমাণিক্য খচিত একজোড়া ময়ূর মুখোমুখি বসানো হয়েছিল। প্রতি জোড়া ময়ূরের মধ্যস্থলে এক একটি মণিমাণিক্য নির্মিত গাছ ছিল, যা দেখলে মনে হতো ময়ূর দুটি ঠুকরে ঠুকরে যেন গাছের ফল খাচ্ছে। এই সিংহাসনটির এমন কোনো স্থান ছিল না যেখানে মণিমুক্তা বাদ পড়েছিল। বিভিন্ন নকশার মধ্যকার ফাঁকা অংশটুকুও ভরাট করা হয় ক্ষুদ্রাকৃতির হীরা দিয়ে। হীরা ও পান্নার কারুকাজ বিশিষ্ট 3টি সিঁড়ির সাহায্যে সিংহাসনে ওঠা নামার ব্যবস্থা ছিল। ভাবতে পারছেন, 3টি সিঁড়ি দিয়েই এই সিংহাসনে কিন্তু ওঠা নামা করা যেত। এছাড়াও সিংহাসনের উপরের চাঁদোয়ার 4 কোণে বসানো হয়েছিল সারিবদ্ধ মুক্তা। চাঁদোয়াটির নিচেও ছিল হীরা আর মুক্তার বাহারি নকশা। এছাড়াও বিরাট আকারের চুনি বসানো ছিল ময়ূরের বুকে। সেখান থেকে 50 ক্যারেটের একটি হলুদ রঙের মুক্তা ঝুলে থাকতো। নীল রঙের মণি দিয়ে সাজানো হয়েছিল ময়ূরের লেজ। সিংহাসনটিতে বসার জন্য ভিন্ন ভিন্ন দিকে অগণিত মণিমুক্তা শোভা পেত। জানা যায় 1587 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে পারস্যের মহামান্য সম্রাট আব্বাস তৎকালীন 1 লাখ টাকা মূল্যের একটি হীরা বাদশাহকে উপহার দেন। সম্রাট শাহজাহান পিতার এই উপহার প্রাপ্ত অত্যন্ত দামি হীরাটিও সিংহাসনে যোগ করেন। কোথায় গেল এই ময়ূর সিংহাসন এখন? 1739 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে পারস্য সম্রাট নাদির শাহের ভারতবর্ষ অভিযানকালে লুণ্ঠিত হয় সিংহাসনটি।
এর সৌন্দর্য দেখে পাগল হয়ে নাদির শাহ সিংহাসনটি সঙ্গে নিয়ে যান নিজ দেশ পারস্যে, অর্থাৎ বর্তমান ইরানে। এই ময়ূর সিংহাসনের কারণেই 1747 সালে তিনি প্রতিপক্ষের হাতে নির্মমভাবে খুন হন। এরপরই আসল ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়। নাদির শাহের মৃত্যুর ফলে পারস্যে সৃষ্ট গোলযোগে হয়তো এটি চুরি হয়ে গিয়েছিল, নয়তো এর বিভিন্ন অংশ খুলে আলাদা করা হয়েছিল। এটাও ধারণা করা হয় সিংহাসনটি হয়তো ওসমানীয় সাম্রাজ্যের সুলতানদেরকে দেয়া হয়েছিল। পরবর্তী পারস্যে এমন অনেক সিংহাসন তৈরি হয়েছিল যেগুলোকে মানুষ ময়ূর সিংহাসন বললেও আসলটির সঙ্গে সেগুলির মিল ছিল না। আলী শাহ কাজার কিংবা মোহাম্মদ শাহ কাজারের তৈরি সিংহাসনের সঙ্গে শাহজাহানের ময়ূর সিংহাসনের কিছুটা মিল পাওয়া যায়। ইতিহাসবিদদের ধারণা হয়তো মূল ময়ূর সিংহাসনের অংশবিশেষ এগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছিল। আজ কোথাও নেই বিশ্বের মহামূল্যবান ময়ূর সিংহাসনটি। বিভিন্ন রাজাদের হাত বদলের মাধ্যমে কালের গর্ভে ধ্বংস হয়ে গেছে এটি। বিশ্বখ্যাত কোহিনূর হীরা বসানো হয়েছিল ময়ূর সিংহাসনে। এই কোহিনূর হীরার সম্পর্কে আপনারা হয়তো জেনে থাকবেন। যদি না জেনে থাকেন তবে আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই আগের ভিডিওটি দেখবেন। একসময় ব্রিটিশদের হাতে এই কোহিনূর হীরাটি চলে যায় এবং মনে করা হয় যে বর্তমানে ইরানে এই সিংহাসনটি রয়েছে, কিন্তু আদতেও এই সিংহাসনটির এখন কোনো অস্তিত্ব নেই বলে মনে হয়।